নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, দুপুর এখন 3টে। খাওয়া দাওয়া শেষ করে বসেছি আবার একটু খবরটা খুলে, যে তদন্তে নতুন কিছু তথ্য উঠে এলো কিনা। আর পারা যাচ্ছে না বলুন, কতদিন মানুষ এইভাবে দম বন্ধ করে বসে থাকতে পারে? কিন্তু ধৈর্য তো ধরতেই হবে, সুবিচার তো এর চাই। বাচ্চাদেরও সোমবার থেকে স্কুল খুলবে, তাদের স্কুলের একটা লম্বা লিস্ট আছে, সেইগুলো কিনতে যেতে হবে। 2 মিনিট আমি রেস্ট নেবো বলে ওদেরকে দায়িত্ব দিয়েছি, এ থেকে জেড অবধি অ্যালফাবেটিক্যালি তোদের স্কুলে যা যা জিনিসগুলো লাগবে সেইগুলোর নাম লেখ। দুজনে এখন তাই খাতা পেন নিয়ে বসেছে লিস্ট করবে বলে। এ দিয়ে স্কুল সাপ্লাইজের কি নাম হবে? বোঝো কাণ্ড, একে নিয়ে কি দোকানে যাবি? What starts with A? Eraser? That starts with an E. But good job. A for apple? No, pineapple. We are not bringing pineapple to school. You're not কি allowed দিয়ে to. কি হবে স্কুল সাপ্লাইজের নাম? It's very easy. Come on. Sorry, beef, bananas. বানানা, হ্যাঁ বানানাও তো হবে স্কুল সাপ্লাইজ। Backpack. হ্যাঁ ব্যাকপ্যাক, রাইট। সি দিয়ে কি হবে? Calculator? রামা, ডি দিয়ে একটা স্কুল সাপ্লাইজের নাম বল। This. ডেস্ক, ডেস্ক তো স্কুলে আছে, বাড়ি থেকে কে ডেস্ক নিয়ে যায় স্কুলে? Diary? ডায়েরি, হ্যাঁ। বিকেল এখন 4:30, 2 ছেলে মেয়েকে নিয়ে এসেছি টার্গেটে। ওর বাবা আর আসেনি, তার এখনও কিছু কাজ বাকি, আমি তাই দুজনকে নিয়ে চলে এসেছি। এই বছর এই স্কুলের জিনিসগুলো কিনতে একটু দেরি করে আসার কারণ হলো, স্কুল খোলার সপ্তাহখানেক আগের থেকে মোটামুটি স্কুল থেকে বলে দেয় কী কী জিনিস লাগবে কোন কোন ক্লাসে। আর তারপর থেকে দোকানগুলোতে এমন ভিড় হতে থাকে, আমাদের দেশে পুজোর সময় যেরকম জামা কাপড় কেনার জন্য লোকজনের ভিড় দেখতে পান, এই সময় সেরকম হয়। তো এখন যে এসেছি, এখন জিনিসপত্র খুবই কম, একদম শেষ বেলায় যেটুকু পড়ে আছে ওইটুকুই, কিন্তু ভিড়টা কম। নেহা যখন ছোট ছিল, এরকম লিস্ট পাওয়ার পরেই যখন জিনিসপত্র কিনতে দোকানে আসতাম, দেখতাম কি মারাত্মক ভিড় জানেন। চারিদিকে বাচ্চারা ছোটাছুটি করছে, জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, কিচ্ছু খুঁজে পাওয়া যেত না। ওই জন্য এখন একটু দেরি করে, হয় শেষের দিন কি শেষের আগের দিন আসি। বাবা কি সুন্দর আবার সিলিকনের স্কেল বেরিয়েছে দেখুন। ছোটোবেলায় যখন স্কেল কিনতে যেতাম, খুঁজতাম সব থেকে কোন স্কেলটা সরু, যেটা দিয়ে মারলে কম লাগবে। সেই সময় এই জিনিসটিই ছিল আমাদের দিদিমণি মাস্টারদের সব থেকে বড় হাতিয়ার। মেহা আর আমা যেহেতু সরকারি স্কুলে পড়ে, আমেরিকার এই সরকারি স্কুলগুলোতে তেমন পড়াশোনার কোনো খরচ নেই জানেন, কিন্তু বছরের এই প্রথম দিনটাতে এইটি হয় একটুখানি খরচ সাপেক্ষ ব্যাপার। 2 ভাই বোনের সব মিলিয়ে প্রায় $200 কাছাকাছি জিনিসপত্র লেগে যায় এখন। জিনিসপত্রের দাম তো বেড়ে গেছে খুব, আগে এতটা খরচ হতো না। আগে 2 ভাই বোনের প্রায় $115-20 মধ্যে হয়ে যেত, কিন্তু এখন প্রায় $100-200 পড়ে যায়। $100-200 মানে প্রায় ধরুন ওই 16-17 হাজার টাকা। আর যে বছর ব্যাগ, ওয়াটার বোতল সব আবার কিনতে হয়, আরও তখন খরচটা বেড়ে যায়। কিন্তু এবছর মেহার আর ব্যাগ কিনতে হবে না। গত বছর মেহার ব্যাগটা যেটা কিনেছিলাম খুব ভালো কিনেছিলাম, একটু দাম পড়েছিল বেশি ঠিকই, কিন্তু 1 বছর চলে গেল, এই বছরটাও দেখছি সুন্দর চলে যাবে। দুজন দুই দিকে জিনিসপত্রগুলো দেখে শুনে তুলছে। এবছর দেখছি রামারও খুব উৎসাহ স্কুলের জিনিসপত্র নিজে কেনার। আগের 2 বছর তো আমিই কিনে নিয়ে গেছিলাম, ও শুধু গিয়ে স্কুলে জমা দিয়ে দিয়েছিল। এখানে ক্লাসরুমের বিভিন্ন অর্গানাইজার রাখা আছে, সব প্লাস্টিকের, খুব একটা বেশি এগুলোর দাম হয় না। আমার এই কমলা রঙেরটা খুব ভালো লাগছে, ভাবছি এটা রামকৃষ্ণর জন্য নেবো। $3 এটা দাম। $3 মানে প্রায় ধরুন ওই 250 টাকা মতো। অনেকগুলো ছোট ছোট বাটি মতো করা আছে, তো বিভিন্ন কালারের মোম রঙগুলো রাখতে খুব সুবিধা হবে। ও দেখছি পেয়ে ভারী খুশি। স্কুলগুলিতে এই সময় 2টো নিয়ম থাকে, হয় আপনি জিনিসপত্র কিনে দিতে পারেন, আর না হলে আপনি আপনার সামর্থ্য মতো যদি কিছু টাকা পয়সা দিয়ে দেন, ওনারাও কিনে দিতে পারেন। মানে বাধ্যতামূলক একদম নয়, কিন্তু তবু প্রত্যেকেই চেষ্টা করে এই সময় বাচ্চাদেরকে নিয়ে একবার যাওয়া, যাতে তারা তাদের স্কুলের জিনিসপত্রগুলো নিজেরা নিজেদের হাতে কেনে। বাচ্চাদের এই ওয়াটার বোতলগুলো আগে $9, $10 করে কিনতাম জানেন, প্রায় ধরুন ওই 800 টাকা 900 টাকা করে, কিন্তু এখন সেইগুলো দাঁড়িয়েছে প্রায় $17, প্রায় এখন $1300-1400 কাছাকাছি চলে গেছে। মোম রঙগুলো একদম শেষের মুখে, দেখুন কটা মাত্র আর পড়ে আছে। আর আমার একটা লাগবে, তাই আমার জন্য একটা নিয়ে নিলাম। লাগবে 12টা পেন্সিল, সারা বছরের জন্য একদম। তবে বলে দিয়েছেন যেগুলো ছোলা মানে সারপেন্ট যেগুলো, সেইগুলো নিতে। তো এখানে 2 ধরনেরই থাকে, এই যে এখানটা লেখা আছে সারপেন্ট, মানে এটা ছোলা, তো এইটা নেবো। তবে এটা 12টা না, এটা 18টার প্যাক আছে। 12টার যে প্যাকগুলো আছে সেগুলো আবার ছোলা নেই, তো ওই জন্য 18টারটাই নিলাম। এবছর বেশ একটুখানি হালকা হয়েছি, কারণ মেহা দেখছি নিজেরটাই নিজে সুন্দর ঘুরে ঘুরে কিনে নিচ্ছে। আর 2 বছর আগে যখন রামাটারও প্রথম স্কুল শুরু হয়েছিল, আর মেহাও তখন বেশ ছোট,
তখন দু ভাই বোনকে নিয়ে এই স্কুল সাপ্লাইজের জিনিস কিনতে প্রায় আমার 3-4 ঘন্টা কেটে গেছিলো, দুজনের লিস্ট মিলিয়ে মিলিয়ে কিনতে। জিনিসপত্র সবই আছে, কিন্তু একটু ছড়ানো ছেটানো হয়ে গেছে, ওই জন্য একটু সময় লাগছে একটু খুঁজে পেতে কোথায় কোনটা রাখা আছে। অন্যান্য সময় যখন এই দোকানগুলোতে আসি, স্কুলের এই এত জিনিসপত্র একসঙ্গে পাওয়া যায় না, যা এই সময়টায় পাওয়া যায়। দোকানের একদিকটা পুরোটাই বরাদ্দ করা হয় স্কুলের জিনিসপত্রগুলির জন্য। একটু রং বেরঙের কাগজ নিলাম, রামার ক্লাসরুম থেকে চেয়েছেন। ওদের তো বিভিন্ন রকমের পেপার কাটিং করানো হয়, তো ওই জন্য রং বেরঙের কাগজের দরকার পড়ে। মেহার অবশ্য এটার দরকার নেই। মেহা বলল ওর কিছু দরকার বোর্ডে লেখার ওই পেনগুলো। এখানে সবই রং বেরঙের আছে, কিন্তু চেয়েছেন শুধুমাত্র কালো। তো কালো দেখছি এখানে নেই, বোধহয় শেষ হয়ে গেছে। বাচ্চারা এখানে স্কুল খোলার আগে যেরকমভাবে জিনিসপত্রগুলো কিনছে, নিজের দিনগুলোর কথাও মনে পড়ে যাচ্ছে। তবে আমাদের সময় প্রচুর বই কিনতে হতো, এদের আবার একদমই বই কিনতে হয় না, কিছু খাতা কেনে আর এই সমস্ত জিনিসপত্রগুলো। নিজের হাতে নিজের স্কুলের জিনিসপত্রগুলো কেনার ব্যাপারে আমার এবার উৎসাহটা একদম দেখার মতো। এখনও অনেক বাচ্চা কাচ্চাই ঘোরাঘুরি করছে স্টোরে, তাদেরও হয়তো আমাদের মতো এখনও কেনা হয়নি স্কুলের এই সাপ্লাই লিস্ট। আগামীকাল এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, তো তার জন্য ভাবছি একটা কিছু জিনিসপত্র এখান থেকে সুন্দর দেখে নিই। কাঠের এই বাটিটা ভারী সুন্দর লাগছে, আরও একটু টুকটাক জিনিসপত্র দেখি। টার্গেটে এলে এটি একটু ভারী নেশা, একটু বাসনপত্র দেখার। কারোর জন্য কিছু নেয়ার থাক বা নিজের জন্য কিছু নেয়ার থাক, এদের কালেকশানগুলো এত সুন্দর হয়। আর এখন এই কাঠের জিনিসগুলো বড় চোখ টানে। এই সাদা কাপটাও কি সুন্দর লাগছে দেখুন। এদেশে যখন দোকান বাজারগুলোতে ঘুরি, রান্নাঘরের জিনিসপত্রই বলুন বা ঘর সাজানোর জিনিসপত্রই বলুন, খুব একটা রঙিন জিনিস চোখে পড়ে না দেখি। বেশিরভাগটাই থাকে সাদা, না হলে কালো, না হলে কাঠের জিনিসপত্র। বাহ, এটাও বেশ সুন্দর লাগছে। আর এইগুলো কি ভালো লাগছে দেখতে দেখুন। তবে আজকে এগুলো আর কিনবো না, আজ বহু টাকার ছেলে মেয়েদের জিনিসপত্র কেনা হয়েছে, পরের মাসে যদি সম্ভব হয় নেব। চলুন, হয়ে গেছে সব জিনিসপত্র নেওয়া। দেখতে দেখতে 3.5 ঘন্টা কোথা থেকে চলে গেল। বিল করাতে এসেছি, এবার বিল করিয়ে নিয়ে তারপর বাড়ি ফেরা। ছেলে মেয়েদের মুখে হাসি যেন আর থামছে না। এরপরে এখান থেকে একটুখানি ওদেরকে পার্কে নিয়ে যাব, এখনও যেহেতু সন্ধে হয়নি, তারপরে বাড়ি ফিরব। আগস্টের প্রায় শেষ, কিন্তু এখনও বেশ গরম। এবছর গরমটা পড়েওছে আসলে বেশ বেশি। যখনই বাইরে আসা হয় তখন এই গরমটা আরও বেশি করে অনুভব হয়। দোকানের মধ্যে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বাইরেটা বেশ গরম। চলুন এবার বাড়ি ফিরি। এই যে দুজনে জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছে, পেয়েছিস সব অ্যালফাবেটিক্যালি। এই দিয়ে কি আছে তোর রামা? এই দিয়ে কি কিনেছিস? অ্যাপেল। স্কুল সাপ্লাইজে অ্যাপেল? অ্যাপেল কি হবে স্কুলে? স্ন্যাক্সে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে স্ন্যাক্সে অ্যাপেল। এ ফর অ্যাপেল। ওকে, তাহলে বি দিয়ে কি আছে দেখি? এই রে, বি ফর পেন্সিল। কাণ্ড। বি ফর বাইন্ডার। বাহ, বাইন্ডারটা দেখতে খুব সুন্দর হয়েছে তো, একদম রেনবো। সি দিয়ে কি আছে চটপট দেখি? সিজার। কিন্তু সি দিয়ে তো সিজার নয়। এই বাইন্ডার গুলো কি কাজে লাগে তোদের? আমার তো এক্সট্রাভারেন্ট ম্যাথ আছে, টিচার আমাদেরকে পেপার শিটস দেয় আর এর মধ্যে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, বইয়ের মতো, ওই জন্য কাজে লাগে না? সি দিয়ে কি আছে চটপট দেখা, রুটি করতে যেতে হবে। ক্রেয়ন। হ্যাঁ, সি দিয়ে ক্রেয়ন। ভাইয়ের ডি? ডিকশনারি, কিন্তু লাস্ট ইয়ার ছিল। ও, এবছর ওই জন্য আর কিনিসনি? না। আর ই দিয়ে? ইরেজার। এখানে কোথাও ইরেজার? না, এটা শার্পনার। কোথায় আছে? হ্যাঁ, এই যে। আচ্ছা, ই দিয়ে ইরেজার দেখি। বাহ, ইরেজার গুলো বেশ সুন্দর কালার হয়েছে তো। বাহ। এফ? ফোল্ডার। এফ ফর ফোল্ডার। বাহ, ফোল্ডার এখন আর লাগে? হ্যাঁ, লাগে। জি দিয়ে? গ্লু স্টিক। গ্লু স্টিক? ও, একদম 6টার বক্স। এই যে সারা বছরের গ্লু স্টিক, একদম 6টা, আর দিতে হবে না। একদম সারা বছর ওরা যা কাটিং করে যা করে সমস্ত কিছু এতেই হয়ে যাবে। এটা কি গ্লু স্টিক তোর লাগছে এবছর না ভাইয়ের? দুজনেই। দুজনেই লাগবে? আচ্ছা। এইচ দিয়ে? হাইলাইটার। হাইলাইটার? কই? এই যে। ও বাহ বাহ। আর আই দিয়ে কি কিনেছিস? ইন্ডেক্স কার্ডস, কিন্তু লাস্ট ইয়ার অলরেডি আছে। ও, লাস্ট ইয়ার আছে বলে এবছর কিনবি না? বাহ। আর জে দিয়ে?
Jackets. জ্যাকেটস, হ্যাঁ। সেটাও তো নতুন কেনার দরকার নেই, আছে না। আমাদের। ওকে, আর কে দিয়ে? Knowledge. ওরে বাবা, সেটা তো তোর নেই, তাহলে কি করলি? আমার already আছে। আছে? আর এল দিয়ে কিছু কিনেছো? Lunch bag. লাঞ্চ ব্যাগ, বাহ লাঞ্চ ব্যাগটাও খুব সুন্দর লাগছে দেখতে, কালারটা ভারী সুন্দর নিয়েছিস। সুন্দর হয়েছে লাঞ্চ ব্যাগটা। ওকে, আর আর এম দিয়ে? Mental support. মেন্টাল সাপোর্ট, হ্যাঁ। ম্যাগো এই বাঁদরটা? দূর 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 দূর, এ আবার কি করে স্কুল সাপ্লাইজে হলো? আমার তো বন্ধুরা সবাই অন্য ক্লাসে গেছে, ও এই শুধু আমার বন্ধু। বাবা, ও কি আবার কানে দুল পরে আছে? হ্যাঁ। মাগো, আসল কারণ জোর। আসল কানের দুল এগুলো আবার? হ্যাঁ। এন দিয়ে কিছু খুঁজে পেয়েছিস? নোটবুক। নোটবুক, বাহ, এন দিয়ে নোটবুক। ও দিয়ে? অর্গানাইজার কিন্তু অলরেডি আছে। অর্গানাইজার আছে? হ্যাঁ। আচ্ছা। পি দিয়ে? পেন্সিল না পেন। কোথায় দেখি, কিনেছিস কি? ও বাহ, ও এটা ভাইয়ের জন্য যেটা। হ্যাঁ। হুম, ধরো, গুড জব। কিউ দিয়ে কিছু কিনেছিস নাকি? কিউরিওসিটি। কিউরিয়াসিটি? ইয়েস। তোর কি কিছু কিউরিয়াসিটি আছে? হ্যাঁ। আছে? হুম। আচ্ছা, আর দিয়ে? আর দিয়ে কিছু কিনেছিস? রুলার। রুলার, স্কেল, হ্যাঁ ঠিক আছে। আর কি আছে? এস, এস দিয়ে কিছু কিনতে পেরেছিস? শার্পনার না সিজার্স। সিজার, হ্যাঁ এস দিয়ে সিজার, দেখি। বাবা, অনেক বড় সিজারটা কিনেছিস রে, এত বড় সিজার কি স্কুলে চলবে? ছোট কিনতে হতো। অনেক আছে, ওকে, অনেক নিয়ে যায়। অনেকে নিয়ে যায়। হুম। টি দিয়ে? হ্যাঁ, টেপ। টেপ, আচ্ছা টি দিয়ে টেপ, এইগুলো কি কাজে লাগে রে স্কুলে? এমনি লাগে একদিন দুবার। ও আচ্ছা, ইউ দিয়ে? আমব্রেলা। আমব্রেলা কিনেছিস নাকি? অলরেডি আছে তো। অলরেডি আছে বাড়িতে। আচ্ছা, ভি দিয়ে কিছু কিনতে পেরেছিস? ভায়োলেট হোয়াইট আউট। ভায়োলেট হোয়াইট আউট, হ্যাঁ। বাবা এটা আবার কি জিনিস? ওর যে একটা হোয়াইট আউট আছে, কি করিস এটা দিয়ে? violet, যদি একটা মিস্টেক হয় পেন দিয়ে, ওটা তো ইরেজ করতে পারে না, তো এটা নিয়ে করি। ও হ্যাঁ। আমি ভাবলাম বোধহয় ভি দিয়ে কিছু কিনতে পারবি না, ভি দিয়েও পেয়ে গেছিস, বাহ। ডাব্লিউ দিয়ে কিছু কিনেছিস? ওয়াটার বটল। ওয়াটার বোতল কিনেছিস নাকি? Already আগের আছে। বছরে আছে আমাদের, আমরা ওটাই ব্যবহার করে নেবো। এক্স দিয়ে কিছু কিনতে পেরেছিস? ওটা নিয়ে আমি কিনতে পারিনি। আমারও তো কিছু মনে পড়ছে না। ওকে, আর মনে হচ্ছে বাকিগুলো পাবি না। ওয়াই দিয়ে? ইউ। বদমাস মেয়ে একটা, আমি তোর কেন স্কুল সাপ্লাইজ হতে যাবো? তো আমাকে পিক আপ করে ড্রপ আউট করো। ও তাই আমি তোর সঙ্গে সবসময় থাকবো বলে আমি তো স্কুল সাপ্লাইজ? হ্যাঁ। বাহ। আর আর লাস্টটা বোধহয় পাবি না। জি দিয়ে? জিপার ব্যাগ। জিপার ব্যাগ, হ্যাঁ স্কুলে তো জিপার ব্যাগও নিয়ে যেতে বলছে, জিপ লক ব্যাগগুলো নিয়েছিস নাকি প্যাকেট কিছু? প্যান্ট্রিতে আছে। তাহলে আর দরকার নেই। বাহ, ঠিক আছে, চলুন আমি এবার রুটি করতে যাই। ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।